অন্তরের অন্তঃস্থল থেকে উপলব্ধি করছি এই কথাটি আজকে আমার সামনে হযরত ওলামায়ে কেরাম বসে আছেন এবং জামাত ইসলামী এবং হযরত ওলামা ইকরাম সহ একসঙ্গে বসে জনগণের কাছে রিকশা মার্কা ভোট চাচ্ছি দ্বিধাহীন চিত্রে। এটি একটি বিরল ঘটনা, যেটা জনগণের আকাঙ্ক্ষা ছিল, নাকি বলেন? দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি নাই, ব্যর্থ হয়েছি। আজকে কথা বলা হচ্ছে যে আমাদের চাকরির ভয়। কিসের ভয়? চাকরি আমরা মানুষদেরকে দিব, চাকরি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আপনারা নিজেরা নিজেদেরকে কখনো ভীরু হিসাবে উপযুক্ত করবেন না। আপনারা সর্বশ্রেষ্ঠ জাতির সন্তান, এই জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান হলো হযরত ওলামায়ে কেরাম। তাদেরকে এমন ভাবে এই দীর্ঘ ৪৪ বছর এই উপস্থাপন করা হয়েছে, যারা জঙ্গি, এরা জাতির শত্রু, দেশের শত্রু, এরা স্বাধীনতা বিরোধী, এরা রাজাকার, এরা আলবদর, এরকম ভাবে উপস্থাপন করা হয়েছে। সত্য না মিথ্যা বললাম? আলেমদেরকে এমন হেয় করবার জন্য এই চক্রান্ত নয় যে তারা করে নাই। কেন? তাদের ভয় ছিল আলেম ওলামাদের যদি একবার এক হয় আর একবার যদি ক্ষমতা আসে, সে যে সুবাতাস বইতে শুরু করবে, এদেশের জনগণ আর কাউকে কখনো পাত্তা দিবে না। এই ভয় ভেঙে আজকে একত্র হয়েছে। আগামী দিনে ইনশাআল্লাহ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যে কল্যাণ রাষ্ট্র ইতিমধ্যে অনেকে বলেছেন পার্লামেন্টে কোরআন শরীফ পাঠানো হবে। কোরআন পার্লামেন্টে যাবে না, যাবে মানুষ। যে মানুষ এর মধ্যে কোরআন আছে, আল্লাহর কালাম আছে, সেই মানুষকে কালামের পক্ষে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেবে। বক্তব্য দেওয়ার অনেক কথা আছে, আধা ঘন্টা 1 ঘন্টা যদি বক্তব্য দেয় তার কথা বলে শেষ করা যাবে না। কিন্তু আমার অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ পাশে রয়েছেন এবং আমাদের প্রধান অতিথি রয়েছেন, তার মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ কথা শুনবেন যে কল্যাণ রাষ্ট্র কিভাবে হয়, একটি কল্যাণ রাষ্ট্র কিভাবে হয়। যে কল্যাণ রাষ্ট্র ইনসাফ থাকবে, ন্যায় বিচার মানুষ পাবে, সুষম বন্টন হবে, ধনী গরিবের পার্থক্য থাকবে না, হিন্দু মুসলিমের পার্থক্য থাকবে না, দলীয়। আমাদের আমিরে জামাতের মধ্যে ঘোষণা করেছেন কল্যাণ রাষ্ট্র সেটি হবে, কোন দলের রাষ্ট্র হবে না, কোন দলীয় রাষ্ট্রে পরিণত হবে না। এই রাষ্ট্র পরিণত হবে 18 কোটি মানুষের সরকার। 18 কোটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে, হিংসা বিদ্বেষ হানাহানি দূর হবে, ঐক্যবদ্ধ ভাবে রাষ্ট্র গঠন করবার জন্য সহায়ক ভূমিকা হবে ইনশাআল্লাহ। এবং আলেমরাই সেদিন এদেশের নেতৃত্ব করতে দেবে এবং আলেমরাই আগামী দিনে শ্রেষ্ঠ নাগরিক হিসেবে এই দেশে অবদান রাখবে। তারই মুখপাত্র হয়ে থাকবে, অন্যরা আলেমদেরকে হতে হবে না, চাকরির জন্য করতে হবে না, চাকরি তারাই সৃষ্টি করবে ইনশাআল্লাহ আগামী দিনে। সেই দিন অপেক্ষা করছে আপনাদের জন্য। এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, এইটি হবে ইনসাফ আগামী দিনে যাতে প্রতিষ্ঠিত হয়। ইনসাফ প্রতিষ্ঠিত করবার জন্যই আমরা আপ্রাণ চেষ্টা করছি। আজকে রিকশা মার্কাকে ভোট দিবেন। এই ভোট এতদিন ভোট দিয়েছেন, একজন এমপি নির্বাচিত করেছেন, সেই এমপি হয়েছে সেই দলের এমপি না, ভুল বললাম? আগামী দিনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা দেখতে পারবেন যিনি নির্বাচিত হবেন তিনি হবেন জনমানুষের নেতা। সমস্ত মানুষ, হিন্দু মুসলিম, নারী পুরুষ, ধনী গরিব, সমস্ত মানুষ তার কাছে যাবে, অবারিত থাকবে তার পথ খোলা। তার জন্য অবারিত পথ রুদ্ধ হবে না। এদেশের সমস্ত নাগরিকের পথ হবে অবারিত। সেই অবারিত পথে মানুষ চলতে থাকবে, কোথাও বাধা থাকবে না, তার অধিকার সে ফিরে পাবে। সেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এই মহান দায়িত্ব পালন করতে হবে। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তোলেন।